আসসালামু আলাইকুম, যেখানে আছেন ভালো আছেন। তো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা হচ্ছে যে আমি কিভাবে পরিষ্কার করে দিতে এটা আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে হচ্ছে কাপড় টিংস হবো, তো দেখে থাকুন সবকিছু ভালো হয়েছে। না ডরি আছে কবে আমার ডরি আছে না তারপর জানি ডরি খালি না হ্যাঁ এই সময় হ্যাঁ বলে গেছে পাই না আসলে পাইছি আমার নদের থেকে এটা বললাম। ভালো আছে বলে গেছি তো তুই যদি দিয়ে দিবি কেমন আমার কমই অপেক্ষা হয় যখন আমাদের অপেক্ষা হয় যখন ছেলে মুখবো রেগুলার কাজগুলো করতে হয়। আমার শাশুড়ি পিঠা বানিয়েছিল, পিঠাগুলো তাদের পিঠা তো এগুলো বাকি আছে তো খাইছি মশলা যেভাবে রেখে দিই আমি একবার দিলে এটা হচ্ছে আমার এখানে আপনার ভাইয়ের জন্য রাখছে উনি আবার উনি আবার মুরগি মাংস সেটা পছন্দ করে না তো মানে পিস দিয়ে রাখছে। এটা হচ্ছে আমাকে ভালো লাগে এটা দিয়ে এমন কি বানিয়ে করবো জানি তো এটা নিয়ে রাখা হয় আর এটা পেন করে দিতে আমার জন্য তো জিনিস কি এটা পছন্দ সুন্দর লাগে এটা কাছে ভালো তারপরে কি আর মানে এটা নিয়ে দেখা কি অবস্থা না এটা আমি ভাঙছি আমি ঠিক করে ভাঙছি তবে যে ওখানে আছে এই কাটিং মধ্যে দেখো এই দেখেন যদি দেখাও এই দেখেন কি অবস্থা করছি আমার মাথা ঠিক থাকে না তো যাও জানা তো না কাছে বাটি নিতে হবে বড় বাটি নিতে কোন বাটি বড় বাটি যাই না যাই বাটি দে আর বাটি বাটি তাহলে তো মুখে রেখে দিয়ে ঢাকা দেখো তো আমরা এখানে সব কিছু শেষ এখন তো বারান্দা আছে আমরা বন্ধ করে এটা করে দিই। তো এই যে দেখেন আমাদের বারান্দার অবস্থা আমার ছেলে কি করতেছে এটা মানে কি আগে যাবে বাটি দেখো বাকি না কেটে দিই রেখে দেখো ঢাকাস না আনো আস্তে আজকে কি রান্না করতে যে খাওয়ার পরে দুপুরে যে ভাতটা আছে এটা খাবে আমাদের হাসবেন্ড আর এই যে মুরগি মাংস আছে সবাই খাওয়া দাওয়া করে আর হচ্ছে ডাল দেখাও ডাল আর এই যে ভর্তা। তো এই যে আমাদের টিম চাইছে এগুলো জায়গায় রাখবো আর এটা দেখাচ্ছেন আমি সব কিছু দেখা দিয়েছে সব কিছু এগুলো দেখাচ্ছেন এগুলো সব কিছু আমি খাবো এটা আগে দেবো এটা কি না এটা আমি দিচ্ছি এই যে আমার রুমা এগুলো সব কিছু গুছিয়ে গেছে আমার বিয়ের জন্য লামাটা কো এগুলো রুমে এখন রাখবেন। এটা হচ্ছে 2 বাচ্চাদের বয় এটা সিয়ামে আর এটা কি আমাদের হাজবেন্ডের এটা হচ্ছে বাচ্চার এগুলো সব কিছু আয়নে দেওয়া লাগবে। এগুলো হচ্ছে শুক্রবারে আমরা ঘুরতে গেছিলাম আমার আমাদের নিয়ে আসছিল তো তখন পাঞ্জাবিগুলো কি পাঞ্জাবিগুলো কি পরানোর কি হয়েছিল তো এটা আপনাকে আয়নে দিব। আর এই দেখেন আমাদের সুন্দর অনেক সুন্দর লাগছে এমনিতেও সুন্দর তার মধ্যে পড়ছে এখানে জিনিস ও না সরি এগুলো শোনেন না এটা মিথ্যা কথা এটা হচ্ছে সিলভার তো আমরা এরকম মানা বয়টি শোনেন এখানে কিনেছি এটা কি দেখার জন্য সাপোর্টের জন্য তো কেমন হয়েছে জানাবেন। তো এখন যাবো গোসল করতে। দেখেন আমার ফেসের অবস্থা কি। তো আমি একটা গোসল করার আগে ফেস প্যাক ইউজ করি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর ফেস প্যাকটা লাগিয়ে আমি 10 মিনিট রেখে তারপর গোসল করতে যাব। তো আমি একটু অসুস্থ এই কারণে আর কি ওরকমভাবে ভিডিও দিতেছি না। তো অসুস্থ হলে অবশ্যই রেগুলার ভিডিও পাবেন। তো এই তো আমি এখন যাবো ফেস প্যাকটা দিতে, দেখতে থাকুন। না না তো এই তো আমার সেই ফেস প্যাক এটা আমি দিই একমাত্র শুধু বরণের জন্য। 1 দিন 2 দিন না দিলে এত পরিমাণে বরণ ওঠে। তো এটা আমার মাস্ট দিতেই হয়। আমি যত অসুস্থ থাকি না কেন এটা আমার দিতেই হবে, না দিলে স্কিন একেবারে বাজে হয়ে যায় একদম জায়গা জায়গা। তারপরে যে না দিলে যে দেখেন যে এখনো বরণের দায় আছে। তো যাই হোক আমি স্কিন কেয়ার তো করতেই হবে তাই না, না জামাই পছন্দ করবো না। আমার মতো এগুলা আপনারা কেউ আগে দিয়ে করেন না, পরবর্তীতে যে স্কিন দেখেন অনেক সেন্সিটিভ হয়ে গেছে। তো এখন না দিলে যে বরং দেখা যায় তো এই দিকে আমি
এটা হচ্ছে আপনার থালাকা ফেস প্যাক। আমি যেটা জানি 90% মেয়েরা এটা আর কি চিনের প্যাকটা এত আর কি ভালো। এত কমপ্লিট। এখন দিয়ে 10 মিনিট রাখবো শুকাইলে, তারপর আমি একদম ডাইরেক্ট গোসলখানায় যাবো, গোসল করবো। আমি ঘরটা ঝাড়ু দিব এখন। আচ্ছা রেখে দেবো। এই তো আমি এখন ঘর ঝাড়ু দিতেছি। গোসলের আগে ঘরটা যদি ঝাড়ু দেওয়া না হয়, ঘর মোছা না হয়, তাহলে কেমন যেন লাগে, ভাল লাগে না। রুমে যে ঢুকবো কেমন যেন একটা মানে ঘিন ঘিন লাগে। তো এই কারণে মূলত আমি ঘর ঝাড়ু দিয়ে দেন হচ্ছে ঘরটা মুছে তারপর আমি গোসল করতে যাই। আমার রেগুলার কাজ এটা। আর দেখবেন যে ঘর দুয়ার যদি পরিপাটি থাকে, গোছালো থাকে, দেখতেও কিন্তু ভাল লাগে, আবার নিজের কাছে অনেক ফ্রেশ কাজ করে। তো আরেকটা জিনিস, তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে রেগুলার বাসায় আপনার করা হয় কি জন্য বলে, আচ্ছা আমি আমাদের একটা কথা বলি, ফেসবুক দিয়ে কখনো কথা বলবেন না, কিন্তু আপনাদের সাথে আমার কথা বলতে হইতেছে তাই বলতেছি। তো যাই হোক, প্রত্যেক দিন বাসা গোছালো থাকে। তো পরশু দিনের একটা আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমি সব সময় আমার বাসা গোছালো থাকে, একটা মেহমান আসে না। হ্যাঁ, যেদিন আমি বাসা না গুছাবো ওই দিন বিশ্বাস করবেন না মেহমান কই থেকে যে আইসা পড়ে আল্লাহ জানে। তো মেহমানটা আসছে আমার এই আপনজন, সেটা হচ্ছে যে আমার জেঠি, মানে আমার বাবার বড় ভাইয়ের বউ, মানে আমার জেঠি। ওই জেঠি আর কি হজ করতে যাবে, তো উনি আর কি আমাকে বলতে আসছে যাতে আমি যাই আজকে। তো আমি আজকে যাওয়ার কথা ছিল, যেতে পারি না, একটু অসুস্থ, একটু না অনেকই অসুস্থ আছি আমি। হয়তো বা আমার ভিডিও দেখে আপনার মানে ভিডিও দেখে বুঝতে পারতেছেন না যে আমি কতটা অসুস্থ। তো আমি অনেক অসুস্থতার কারণে আমি যাইতে পারি নাই। তো ওই দিন ঠিক ঘর গুছাই নাই, ভাল লাগে নাই, অসুস্থ ছিলাম। তো এই কারণে ঘরটা গুছালো, মানে ওই দিনই আমার জেঠি, আমার পুপ্পি, আমার যারা তো বোন সবাই এসে হাজির। বলেন কেমনটা লাগে যদি আয়সা এরকম একটা মানুষ যদি হঠাৎ দেখে যে এরকম অগুছালো, তাহলে তো ওনারা তো ভাববো যে আমি হয়তো প্রতিদিন এরকম অগুছালো ভাবে থাকি। তো এই জিনিসটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের কার কার সাথে এরকম হয়। তা আমার সাথে এই ঘটনাটা ঘটছে, প্রায় কয়েকদিনই ঘটছে। তো আর কথা না বলি এখন গোসল করতে যাবো, যেহেতু ঘর দোয়ার আর কি পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটা মুছে গোসল করতে যাবো। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর আমার সাথেই থাকবেন যেহেতু আমি নতুন। তো সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।